গত 15 দিন আগে পূর্ণিমায় আমরা ভারত থেকে অসাধারণভাবে দেখেছিলাম এই 2025 সালের শেষ চন্দ্রগ্রহণ। আর আজ 21শে সেপ্টেম্বর 2025 রবিবার হতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। তবে দুঃখের বিষয় এটাই, আমরা ভারত থেকে এই গ্রহণ দেখতে পারবো না। গ্রহণ সম্পর্কে আপনারা জানেন, ধর্মীয় ব্যাপারে অনেক রীতিনীতি আছে বটে, কিন্তু সেগুলোকে আমরা কোনোভাবেই এই ট্রাভেল শুটার্স চ্যানেলে আলোচনা করি না। আলোচনার মেন বিষয়বস্তু সেটা হচ্ছে যে এবছরের শেষ সূর্যগ্রহণ কোথা থেকে দেখা যাবে আর কটার সময় সেই সূর্যগ্রহণ শুরু হচ্ছে। জানি রাখি, এই যে সূর্যগ্রহণটি এটি কিন্তু টোটাল মানে পূর্ণগ্রাস হচ্ছে না, এটি হচ্ছে আংশিক। আংশিক হলেও এটি পূর্ণগ্রাস যদি 100% চাঁদ সূর্যকে ঢেকে ফেলে, সেক্ষেত্রে আজকের যে সূর্যগ্রহণ তা কিন্তু সূর্যকে চাঁদ ঢেকে ফেলবে 85.5%। তার মানে প্রায় পূর্ণগ্রাসের কাছাকাছি, মাত্র 15%ই বাইরে লিক আউট থাকবে। এই গ্রহণটি আজকে শুরু হতে চলেছে ভারতীয় সময় রাত্রির 10টা 59 মিনিটে। তার মানে বোঝাই যাচ্ছে এই গ্রহণ আমরা ভারত থেকে পাকিস্তান কিংবা বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, আমাদের যে দক্ষিণ এশিয়ার দেশগুলো, সেই দেশগুলো থেকে দেখতে পারছি না। এবং সবথেকে বড় ব্যাপার, পৃথিবীর অনেক দেশ থেকেই এই সূর্যগ্রহণ চাক্ষুষ করা যাবে না। শুধুমাত্র ওই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওই যে দেশগুলো, সেখান থেকে অবশ্য এই সূর্যগ্রহণকে দেখা যাবে। আর মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে, যেই অঞ্চলে মানুষজনই থাকে না। হয়তো সেই অঞ্চল থেকে কোনো জাহাজ যাচ্ছে, সেই জাহাজের মানুষরা অসাধারণভাবে সূর্যগ্রহণ উপভোগ করতে পারবে। তবে বিভিন্ন যে দ্বীপগুলো রয়েছে, সেখানে নাসার টেলিস্কোপ বসানো হচ্ছে, সেখান থেকে ফিড পাবো এবং সূর্যগ্রহণ কীরকম দেখা গেল সেই দৃশ্য পরবর্তী সময় আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসব। সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন এক সরল রেখায় আসে, কারণ চাঁদ তো পৃথিবীকে একটু বেঁকে প্রদক্ষিণ করে, এই বেঁকে প্রদক্ষিণ করতে করতে একটা সময় সেই বাঁকা দিকটা সাইডওয়াইজ হয়ে যায় আর সমান্তরালে চলে আসে সূর্য, পৃথিবী এবং চাঁদ। পৃথিবী যখন মাঝখানে আসে তখন হয় চন্দ্রগ্রহণ, আর চাঁদ যখন সূর্য আর পৃথিবীর মাঝখানে আসে তখন হয় সূর্যগ্রহণ। আর এই যে দুটো ঘটনা গ্রহণের, এই দুটো কিন্তু সবসময় 15 দিন অন্তরই ঘটে, মানে প্রতি 15 দিন অন্তর নয়। মানে এই যে যখন সমান্তরাল রেখায় আসে, প্রথমটি যদি সূর্যগ্রহণ হয় অমাবস্যায়, তার পরের পূর্ণিমাতে কিন্তু চন্দ্রগ্রহণ হবে। সেটা পূর্ণগ্রাস হতেও পারে, নাও হতে পারে, আংশিক হবেই। সেই সিস্টেমেই গত যে চন্দ্রগ্রহণটি সেটি পূর্ণগ্রাস হয়েছে, তাই অবভিয়াসলি এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হওয়ার কথা নয়, আংশিক গ্রহণ। কিন্তু আংশিক নয়, আবারও বলছি, মানে 85.5% সূর্যকে ঢেকে ফেলছে চাঁদ। তাই গ্রহণটি ভালোভাবেই দেখা যাবে, উপভোগ করা যাবে, কিন্তু আমরা ভারত বাংলাদেশের মানুষরা দেখতে পারবো না। আমরা কিন্তু সেইভাবে আপাতত আগামী 2027-এ একটি আংশিক সূর্যগ্রহণ দেখতে পারবো, তাও আবার উত্তর ভারত থেকে। আর ভালো লেভেলের পূর্ণগ্রাস সম্ভবত সে 2030 সালের পরে আমাদের সৌভাগ্য হবে দেখার। তবে হ্যাঁ, আমরা এর মাঝে মাঝে, যেমন 2026-27-এ আমরা কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবারও দেখতে পারবো, সেগুলো পরের আলোচনার বিষয়। আপাতত আজকের এই সূর্যগ্রহণ কটা থেকে শুরু হচ্ছে জানালাম, রাত্রির 10টা 59 মিনিটে। এবং মধ্য পর্যায়, মানে একেবারে সর্বোচ্চ পর্যায় যাকে বলা হয়, মানে 85.5% যেই সময়টায় সম্পূর্ণরূপে চাঁদ ঢেকে দেবে সূর্যকে, সে সর্বোচ্চ সময় হচ্ছে রাত 11টা 11 মিনিট। এটা ভারতীয় সময় পুরোটাই বলছি, এবং বাংলাদেশের মানুষ যদি এই ভিডিওটা দেখেন 0.5 ঘন্টা প্লাস করে নেবেন। এবং এই গ্রহণটি শেষ হচ্ছে রাত্রির 3:30 নাগাদ বা 3:30 পরে পরে। তার মানে 22 তারিখ হয়ে যাবে আমাদের ভারতে সেই সময়। এই সূর্যগ্রহণটি কীরকমভাবে হচ্ছে সেটার একটা গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে দেখাই। দেখুন, এই যে চাঁদ আস্তে আস্তে করে ঢাকা শুরু করবে, সেটা হচ্ছে রাত্রির 10টা 59, ওই 11টাই ধরুন। তারপরে আস্তে আস্তে করে চাঁদ অনেকটাই ঢেকে ফেলে আস্তে আস্তে করে এবার বেরিয়ে যাবে। এই যে সর্বোচ্চ পর্যায়, সেই সর্বোচ্চ পর্যায় হচ্ছে কি রাত্রির 1:11 মতো। এই সময় চাঁদের 85.5% এই যে ঢেকে দিয়েছে দেখতে পাচ্ছেন, এই ঢেকে এরকমভাবে দেবে, তারপরে বেরোতে থাকবে এবং 3:30 মানে ভোর রাত নাগাদ সেটি কিন্তু সম্পূর্ণরূপে একেবারে সূর্য পৃথিবীর মাঝখান থেকে সরে যাবে, গ্রহণটা কিন্তু ছেড়ে যাবে।
এই হচ্ছে ব্যাপার। এবার কোথা থেকে দেখা যাবে সেটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই যে ভারত, এই যে বাংলাদেশ, এই যে পাকিস্তান, এই যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, এই অঞ্চলে কিন্তু তখন রাত চলছে, দেখতেই পাচ্ছেন। মূলত এটি দেখা যাবে, এইটা হচ্ছে সূর্যগ্রহণ এরিয়া, ছোট ছোট দ্বীপগুলোতে দেখা যাবে এবং অবশ্যই নিউজিল্যান্ডে দেখা যাবে, অস্ট্রেলিয়ায় আংশিক একেবারে পূর্ব অস্ট্রেলিয়ার সামান্য একটু অংশ থেকে দেখা যাবে। বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই কিন্তু এটিকে ভালো রূপে দর্শন করতে পারবে, এরকমটাই আমরা দেখতে পেলাম। তো এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না যে আমাদের এখান থেকে দেখা যাবে না, তাই আমাদের এখানে সূর্যগ্রহণের ওই যারা ধর্মীয় ব্যাপারে সূতক কাল মানে এই সমস্ত অবভিয়াসলি কিছু হচ্ছে না। অন্যদিকে এটুকু বলতে পারি যে এই গ্রহণ আমাদের এখান থেকে দেখা না গেলেও যেহেতু পৃথিবী থেকে দেখা যাবে কোথাও না কোথাও থেকে, তাই এই গ্রহণ সম্পর্কে একটা ইন্টারেস্ট মানুষের থাকেই, কারণ এটা তো একটা বিরল সময়, যে সময় চাঁদ, পৃথিবী এবং সূর্য এক সরলরেখায় আসে। তাই যেখান থেকেই দেখা যাক সূর্যগ্রহণের দৃশ্য কিন্তু আপনাদের জন্য অবশ্যই আমরা তুলে নিয়ে আসবো পরবর্তী সময়। তো এই ছিল ইনফরমেশান সূর্যগ্রহণের। আশা করি এই ইনফরমেশান আপনাদের কাজে লেগেছে, ভালো লেগেছে। তো সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।